হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম চিকেনের একটা দারুণ স্বাদের রেসিপি। এটা অল্প সময়ের মধ্যে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে দারুণ স্বাদের হয়। গার্লিক চিকেন রোস্ট। একবার হলো আমার মতন করে এই গার্লিক চিকেন রোস্ট বানিয়ে খেয়ে দেখো, বেশ অন্য রকম স্বাদের হয়। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দিও। গার্লিক চিকেন রোস্ট করার জন্যে আমি এখানে 800 গ্রাম হাড় সমেত চিকেন নিয়েছি। তোমরা চাইলে বোনলেস চিকেন দিয়েও করতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো। দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট আর অর্ধেক পাতিলেবুর রস। সব কিছু এবারে ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নিয়ে চাপা দিয়ে এটা 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সির জারে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 8-9টা লবঙ্গ, 1 চামচ গোটা গোলমরিচ, 1 চামচ মৌরি, দিলাম 4টে ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি আর ঝাল শুকনো লঙ্কা 3টে। দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু আগে ভালো করে গুঁড়িয়ে নিলাম। শুকনো অবস্থায় প্রথমে এটা পেস্ট করে নিলাম, তারপরে দিলাম 18-19টা রসুনের কোয়া আর সামান্য একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল আর 2 চামচ ঘি। ঘি আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 3টে বড় সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি বেশ লাল লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা ঠিক লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটা দিয়ে পেঁয়াজের সাথে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটু ভাজা ভাজা করে নিলাম। প্রায় 5 মিনিট ধরে চিকেনটাকে কিন্তু আমি ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে গ্যাসটাকে একদম লোতে রেখে চাপা দিয়ে এটা হতে দিলাম। মাঝের মধ্যে খালি চাপাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এর মধ্যে কিন্তু আলাদা করে কোনো রকম জল ব্যবহার করব না। দেখো গ্যাসটাকে লোতে রেখে চাপা দিয়ে যদি এটা করা হয়, বেশ কিন্তু চিকেনের থেকে জল বেরোয়। সেই জলেই কিন্তু চিকেনটা আমার পুরো রান্না হয়ে যাবে। খালি মাঝের মধ্যে চাপাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। প্রায় 15 মিনিট ধরে গ্যাসটাকে লোতে রেখে চাপা দিয়ে চিকেনটা আমি হতে দিয়েছিলাম। 15 মিনিট পর চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি। চিকেনটা প্রায় অর্ধেকের ওপর সেদ্ধ হয়ে গেছে আর জলটাও প্রায় শুকিয়ে এসছে। আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। পেস্টটা দিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম এর মধ্যে একটু মশলা ধোয়া জলটা। আর কিন্তু এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না। সামান্য একটু মশলা ধোয়া জলটা দিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে আবার লোতে রেখে চাপা দিয়ে এটা হতে দিলাম। প্রায় 10 মিনিট পর চাপাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা কারি পাতা। আর চিকেনটা আমার একটু নুন কম লেগেছে, তাই এই সময় সামান্য একটু নুন দিয়ে দিলাম। চিকেনটা ম্যারিনেট করার সময়ও কিন্তু আমি নুন ব্যবহার করেছিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের জন্য এটা কষিয়ে নেব। গার্লিক চিকেন রোস্ট করার জন্য কিন্তু অবশ্যই কারি পাতাটা ব্যবহার করো, তাহলে দেখবে স্বাদ আর গন্ধ বেশ অন্যরকম হবে। আর আমি বলবো একবার হলো এই রকমভাবে গার্লিক চিকেন রোস্ট বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আর দেখো চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই গার্লিক চিকেন রোস্ট তোমরা রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও, বেবি নান সব কিছুর সাথে খেতে পারবে। রেডি হয়ে গেছে আমার দারুণ স্বাদের গার্লিক চিকেন রোস্ট। এবার এটা নামিয়ে নিলাম। আমার এই পুরো ভিডিওটা দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। গার্লিক চিকেন রোস্ট রেসিপিটা ভালো লাগলে
প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।